এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চূড়ান্ত। দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তারেক রহমানের আছে, বললেন মির্জা ফখরুল। কোনো অপশক্তিকেই শেখ হাসিনার চেয়ে বেশি শক্তিশালী ভাবার কারণ নেই। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হলে জনগণ উপকৃত হবে, বললেন অ্যানি। আমরা ফ্যাসিস্ট তৈরির কিছু আলামত দেখতে পাচ্ছি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। লন্ডন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার একটি বৈঠক হবে বলে চূড়ান্ত হয়েছে। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো। তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএনপির দিক থেকেও সাক্ষাৎ ও বৈঠক নিয়ে ইতিবাচক সাড়া থাকায় গুরুত্বপূর্ণ এই বৈঠক হতে যাচ্ছে। যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি। এ নিয়ে সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তা চূড়ান্ত হয়েছে। ১৩ জুন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তাদের বৈঠক হবে। লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হবে। বৈঠকে কোনো বিশেষ এজেন্ডা আছে কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতি বর্তমান প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা বা কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে। প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং গ্রহণ করবেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়াও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে। দুই সরকার প্রধানের বৈঠকে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থন চাইবে অন্তর্বর্তী সরকার প্রধান। অন্যদিকে ব্রিটেনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রসঙ্গ উঠলে তাদের দেশে এনে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে ব্রিটেনে সাহায্য চাইবে ঢাকা। দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ১০ জন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। মঙ্গলবার ১০ জন রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক। এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি। তিনি বলেন, স্থায়ী কমিটির এই বৈঠককে স্বাগতম জানিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই বৈঠকের গুরুত্ব ও সম্ভাবনা অনেক। এই বৈঠক থেকে অনেক কিছুর ডাইমেনশন হতে পারে। বিএনপির মহাসচিব বলেন, দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিয়েছে বলেও জানান তিনি। আগামী ৩১ জুন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এই বৈঠকটি হবে। লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হবে। উল্লেখ্য, ডক্টর ইউনূস যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। যদিও শুরুতে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক সফরসূচিতে বৈঠকের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম বলেছেন, স্থানীয় কোনো অপশক্তিকেই ফেরাউন নমরুদ বা শেখ হাসিনার চেয়ে বেশি শক্তিশালী ভাবার কারণ নেই। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারি ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে রুখে না দাঁড়ালে পুরনো দমনমূলক ব্যবস্থা আবারও ফিরে আসবে। সোমবার বিকেলে ঠাকুরগাঁও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ঠাকুরগাঁও চিরন্তন আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, আপনাদের কাছে একটা আহ্বান, অনুগ্রহ করে কাউকে এত বড় মনে করবেন না, এত শক্তিশালী মনে করবেন না যে সেই ফেরাউন বা নমরুদ বা হাসিনার চেয়ে এই মুহূর্তে আপনাদের ঠাকুরগাঁও শক্তিশালী। যে কোনো অন্যায় অপকর্ম এগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে।
সবার খারাপ আমলনামা মানুষের সামনে প্রকাশ্য নিয়ে আসতে হবে। তিনি বলেন, আপনাদের ঠাকুরগাঁওয়ের কথাই চিন্তা করেন। আপনাদের ঠাকুরগাঁওয়ে এখনও চাঁদাবাজি হয়, দখলদারি হয়, ক্ষমতার অপব্যবহার হয়, ব্যাপক মাত্রায় মামলা বাণিজ্যও হয়। মামলা দেওয়ার আগে ফোন দিয়ে বলে যে নাম না দিতে চাইলে টাকা দেন, নাম দিয়ে দেওয়ার পরে বলে নাম কাটানোর জন্য টাকা দেন, এরপরে যখন নাম কাটানো হয় তখন বলে জামিন নেওয়ার জন্য টাকা দেন। এই চিত্র সারা দেশেই। সো এই চক্রটা এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের কেউ করছে না, তাহলে কেউ না কেউ তো করছে। তিনি বা তারা শেখ হাসিনার চেয়ে এই মুহূর্তে বেশি শক্তিশালী নয়। ঠাকুরগাঁও চিরন্তনের সভাপতি সুজন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াদুজ্জামান জিশানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন প্রমুখ। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে গিয়েছেন। পত্রপত্রিকায় এসেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ওনার সাক্ষাৎ হতে পারে। এটা খুশির সংবাদ। বাংলাদেশের গণতন্ত্রের জন্য যদি এ ধরনের বৈঠক হয়, স্বাভাবিক কারণে আমরা জনগণ উপকৃত হব, বাংলাদেশ উপকৃত হবে। সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের সদর উপজেলায় ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, একটা নির্বাচনের প্রত্যাশা করছি। এপ্রিল মাসে ভোট হলে রোজার মধ্যে আমাদের প্রচারণা আসলে হয় না, তখন পরীক্ষা, তখন ঝড় তুফান থাকে। আমরা আশা করছিলাম সরকারের কাছে রোজার আগেই ভোটটা হয়ে যাক। এটা বিবেচনার দাবি রাখে, সরকারের চিন্তা করা উচিত। তিনি বলেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সবাই মিলে যেভাবে ঐক্য জায়গায় এসেছি, সেভাবেই সব রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করে একত্রিতভাবে ঐক্য স্থাপন করেছিলাম, সেটা শক্তিশালী হবে। একটা দৃঢ় ঐক্য বাংলাদেশ এই মুহূর্তে প্রয়োজন। দেশের রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে গেলে সুদৃঢ় ঐক্যর খুব বেশি প্রয়োজন। কারণ সামনে একটা নির্বাচনটি যাতে সুন্দরভাবে না হতে পারে সেজন্য ফ্যাসিস্ট বসে আছে। ফ্যাসিস্টকে যারা গাইড করে পার্শ্ববর্তী দেশ, তারাও কিন্তু বসে নেই, ষড়যন্ত্রে লিপ্ত। তাই আমাকে আপনাকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা বহু কষ্টে আন্দোলন সংগ্রাম করেছি। সবাই বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, সদস্য হাফিজুর রহমান, সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন, সদর উপজেলার পূর্ব বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু ও সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়া প্রমুখ। গুম খুনের বিচার এবং সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। তিনি বলেছেন, নতুন একটি সংবিধানের জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণপরিষদ নির্বাচন করতে হবে। এনসিপির এই নেতা বলেন, যদি আমরা পুরাতন এই জরাজীর্ণ বন্দোবস্ত থাকি, তাহলে এখানে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে। ইতিমধ্যে আমরা ফ্যাসিস্ট তৈরির কিছু আলামত দেখতে পাচ্ছি। আজ সোমবার বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার ভৈলন উত্তর ইউনিয়নের বড়তুলা গ্রামে এনসিপির এক পরিচিতি সভায় এই কথাগুলো বলেন জয়নাল আবেদীন। পরে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়। এনসিপির এই নেতা বলেন, বিএনপি কেন শুধু ডিসেম্বরে নির্বাচন চায়, এটা নিয়ে আমাদের সন্দেহ হয়। তারা 1 মাস আগে নভেম্বরেও চায় না, 1 মাস পর জানুয়ারিতেও চায় না। আমরা সন্দেহ করি বিএনপির ভারতের চাপে সংস্কার ও বিচার কাজকে বাধাগ্রস্ত করতে চায়। কারণ ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা আগামী বছরের জুনের আগে সব গুম খুনের বিচার করার প্রতিশ্রুতি দিয়েছেন। যারা এই গুম খুনের সঙ্গে জড়িত, তারাই মূলত নির্বাচনটা আগে দিয়ে এই বিচার কাজ বাধাগ্রস্ত করতে চাচ্ছে। জয়নাল আবেদীন বলেন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা হলো স্থানীয় সরকার নির্বাচন, যেখান থেকে জনগণ সবচেয়ে বেশি সেবা পায়। রাষ্ট্রের সব সুবিধা তৃণমূল পর্যায়ে যার মাধ্যমে পৌঁছায়, সেই স্থানীয় সরকার নির্বাচন আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই চাই। এনসিপির এই নেতা বলেন, যেহেতু এখনও 10 মাস সময় রয়েছে, নতুন যে নির্বাচন কমিশন ইসি আছে তাদের ক্ষমতা প্রমাণের জন্য হলেও অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন আগেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা উচিত।